হ্যালো, কি রে কেমন আছিস? বাহ, খুব ভালো। তোরা এইভাবেই খুব ভালো থাক। আমি আমি খুব ভালো আছি রে, খুব ভালো থাকবো। আচ্ছা শোন না, আমি এখন ভাবিনি, তোর সাথে আমি পরে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, চল, টাটা, বাই। ইরানিয়া, আরে নিশা তুই, বস বস। অনেক দিন পর দেখা। হ্যাঁ সেটা তো ঠিকই। কেমন আছিস বল? দেখে বুঝতে পারছিস না? সেই তো একটু বুঝতে পারছি, মনটা উড়ু উড়ু। ধ্যাৎ, তুই যে কি বলিস না। ঠিক আছে চল, যেতে যেতে কথা বলবি। আচ্ছা ঠিক আছে, চল চল। অনেক দিন পর দেখা হলো, কত কথা হলো বল। চল আবার একদিন অন্যদিন দেখা হবে। হ্যাঁ রে, অনেকদিন পর দেখা হলো তো, তাই এতক্ষণ ধরে কথা হলো। সেটাই, চল আবার একদিন অন্য কোনো দিন দেখা হবে। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা চল, বাই বাই। আচ্ছা, তুমি আমাকে কিছু কিনে দেবে বলেছিলে, সেটা তোমার মনে আছে? মনে যখন আছে তখন এখনো দাওনি কেন আমায়? আর কবে দেবে তুমি? আমার না তোমার কাছ থেকে কিছু আশা করাটাই আমার ভুল হয়েছে। হ্যালো, আচ্ছা তুমি যে আমাকে ঘোরাতে নিয়ে যাবে বলেছিলে, তোমার কি আজও আমাকে ঘোরানোটা শেষ হচ্ছে না? কেন মানে? আমি মরে যাব তারপর তুমি আমাকে নিয়ে যাবে? কেন বলবো না বলো? বয়ফ্রেন্ড হয়েছো, কোনো জিনিস কিনে দাও না, কোথাও ঘুরতে নিয়ে যাও না, কিসের বয়ফ্রেন্ড? এই রাখো তো ফোনটা, রাখো, কাটো। এই আমি না, তুই আবার ঝগড়া করলি কেন? কেন করবো না বল? কতদিন ধরে ঘুরতে নিয়ে যাবে বলছে, কিন্তু নিয়েই যায় না। ছাড়, তুই কেন ঝগড়া করছিলিস সেটা বল। আমি করেছি, ওরা কিচ্ছু কিনে দেয় না, তাই। কিরে, তোরা দুজন এত রেগে আছিস কেন? সে অনেক কথা, পরে বলবো। তার মানে বড় ঝামেলা, তাই তো? হ্যাঁ, তা বলতে পারিস। তা তোরা এখনই বল, আমি শুনছি। চল, রাস্তায় যেতে যেতে বলি, চল চল। এসি বিশ, চল। বুঝলাম। আচ্ছা, তোদেরকে আমি একটা কথা বলবো, শুনবি? কি বল? হ্যাঁ বল, শুনছি। রাইট। আচ্ছা আমাকে একটা কথা বল, তোদের লাইফে সবচেয়ে বড় প্রবলেম কি? না মানে, তোদের কাজের প্রেশার, ফ্যামিলির প্রেশার, আর তোদের বয়ফ্রেন্ড কাউকে কিছু কিনে দিচ্ছে না আর কাউকে ঘুরতে নিয়ে যাচ্ছে না, জাস্ট এটুকুই তো? হ্যাঁ, সে তো আছে। আচ্ছা, এবার যেটা বলছি একটু বুঝে দেখ। একটা ছেলের লাইফেও কিন্তু কম প্রেশার নেই, তাদের লাইফটাও এতটা ইজি না। একটা ছেলেকেও কিন্তু তার ফ্যামিলির প্রেশার, তার কাজের প্রেশার, তার কেরিয়ারে উন্নতির প্রেশার, গার্লফ্রেন্ডের প্রেশার, প্রত্যেকটা ফ্যামিলির মানুষের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে প্রেশার থাকে। তারা তাদের নিজেদের সাধ্য মতো সবটুকু দিয়ে চেষ্টা করে বেড়ায় তাদের প্রত্যেকটা প্রিয়জনে কি করে শখ মেটাতে পারে, কি করে তাদেরকে খুশি রাখতে পারে। আর তাদের সাথে কি সবসময় এরকম ভাবে মিসবিহেভ করা, সিন ক্রিয়েট করা, ঝামেলা করা, এটা কি ঠিক? না দেখ, প্রত্যেকটা ছেলে এক হয় না, সেটা আমিও জানি, কিন্তু কিছু কিছু ছেলে এমনও আছে যারা তাদের ফ্যামিলিকে, গার্লফ্রেন্ডকে ইকুয়ালি টাইম দেয়, ইকুয়ালি প্রেফারেন্স দেয়। দেখ, এটা ঠিক যে তোরা নিজেদের বিষয়গুলো যদি নিজেরা বসে একবার কথা বলে মিটিয়ে নিস, হোপ তোরা অনেক বেশি হ্যাপি থাকবি। আর
আর একটা ফ্রিতে অ্যাডভাইস দিই? বল। না মানে বলছিলাম যে লোভটা একটু কম কর। আমি বলছিলাম অ্যাডভাইস। হ্যাঁ, ভুলটা আমারই হয়েছে। আমি যে কেন ঝগড়াটা করতে গেলাম। দ্যাটস গুড। বাই দ্য ওয়ে, একটা বিগ থ্যাংক ইউ তোকে। আরে নাও, বাবা ব্যথা করে দিল। ঠিক আছে, তো খাওয়াবি কি? চল। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন না। থ্যাংক ইউ আমাকে বুদ্ধি দেওয়ার জন্য। আরে না না, ওরকম কোনো ব্যাপার নেই, বলুন। আপনি রোজ এই রাস্তা দিয়ে হেঁটে যান, তাই তো? হ্যাঁ, আমি রোজ এই রাস্তা দিয়ে হেঁটে যাই, বাট কেন বলুন? না না, তেমন কোনো ব্যাপার নেই। আপনি রোজ এই রাস্তা দিয়ে যান তো, আমি আপনাকে দেখি, ভাবি একটা কথা বলবো। তা বলুন, কি বলতে চান? তার আগে আমরা কি কোথাও বসে কথা বলতে পারি, যদি কিছু মনে না করেন আপনি? আচ্ছা ঠিক আছে, চলুন। বসুন। এইবার বলুন। তার আগে আপনি থেকে তুমি বলতে পারি? হ্যাঁ বলো। আমি বলার আগে তো আপনি। তুমি বলতে পারছো না, তাই আমি বলে দিলাম। তুমি রোজ এই রাস্তা দিয়ে হেঁটে যাও, আমি তোমাকে দেখি, খুব ভালো লাগে আমার। কোনটা ভালো লাগে? আমি এই রাস্তা দিয়ে রোজ যাই ওইটা, নাকি আমাকে? কোনটা? আপনি খুব মজার মেয়ে তো। হ্যাঁ, আমি রমি। তাহলে তো ভালোই হয়। তাহলে আর কোনো কথা বাকি আছে নাকি? না না, একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, বলো, শুনছি। তোমাকে আমার খুব ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ সত্যি। রাস্তায় দেখা হলো, আমাকে চিনলেন না, জানলেন না, ভালো লেগে গেল? ভালো লাগা কি বলে আসে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমার কথা বলতে বলতে আমি ভুলে গেলাম তোমাকে জিজ্ঞাসা করতে। তার আগে আমি বলে দিলাম ভালো লাগে। তার আগে তুমি একটা কথা বলো, তোমার কি বয়ফ্রেন্ড আছে নাকি নেই? আরে না না, ওরকম কোনো ব্যাপার না। যদি থাকে তাহলে আমি এখানে স্টপ করে দেবো। অদ্ভুত তো, আমার যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে কি আমি তোমার সাথে কথা বলতাম? সেটাও ঠিক, কিন্তু কি জানো তো, এখন কারো বয়ফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড থাকলে কেউ বলতে চায় না। দেখো, কে কেমন আমি জানি না, আমি কিন্তু ওরম মেয়ে না। তার মানে আমরা প্রেম করতে পারি, তাই তো? আমি জানি না। বাহ, আমি সব বুঝতে পেরেছি, তুমি লজ্জা পেও না। তুমি কিচ্ছু বোঝো না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমার কি কথা বলা হয়েছে নাকি আরো কিছু বলার আছে? আসলে আমার একটু কাজ আছে, আমি এখন যাই। কেমন? আবার পরে দেখা হবে। ঠিক আছে, চলো তাহলে, বাই। বাই। কিরে নিশা, তুই এখানে? আলিয়া তুই? আয় বস বস বস। এইখানে লাঞ্চ করতে এসেছিলাম। আমিও তো লাঞ্চই করতে এসেছি। তাই? কি খাবি বল? তুই যা খাচ্ছিস তাই একটা অর্ডার দিয়ে দে। শোনে, আমি রোল অর্ডার দিচ্ছি, তুই কি রোল খাবি? আচ্ছা, ঠিক আছে, তুই wait কর। কাকু, একটা রোল দিয়ে যাবে এখানে। থ্যাংক ইউ কাকু। চল না, সামনে একটা পার্ক আছে, একটু ঘুরে আসো, অনেক তো টাইম আছে। যাবি? খুব গরম। চল না একটু। আচ্ছা ঠিক আছে, চল চল। আচ্ছা শোন না, এখানে তাহলে বস। ঠিক আছে বল। মানে খাবারটা বেশ ভালো ছিল। দারুণ ছিল, খুব টেস্টি। আচ্ছা বল, তোর বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই তো খুব ভালো আছে। তুই বল, তোর বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই ভালো আছে। আর তোর কি ছোট্টবেলায় বয়ফ্রেন্ডটা কি হলো? ছাড় না, সে আছে তার মতো। শোন না, আমার গার্লফ্রেন্ডের তো কাউকে বলার দরকার নেই, জানিস? কেন? অনেক ব্যাপার আছে রে। কি ব্যাপার? দেখ, তুই তো জানিস আমাদের কাজগুলো কেমন, আমাদের কি আছে না আছে। বাইরে তো না বলাটাই বেটার, টাইম। তো তোর যদি বয়ফ্রেন্ড আছে, কেউ জানে তাহলে কি সেটা ছিনিয়ে নেবে? আর যদি না জানে তাহলে কি তোকে দিতে আসবে? ছাড় না ওইসব, তুই বুঝবি না, বাদ দে এসব কথা। থাক, তুই বল তোর বয়ফ্রেন্ডের খবর। আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে কি খবর? কাজে ব্যস্ত, সময় হলে ফোন করে, তাহলে করে না।
আমিও ব্যস্ত, সময় হলে ফোন করি, দেখা করি না। বুঝলাম। বাহ, খুব ভালো। শোন না, আজকে অনেক দেরি হয়ে গেল। অনেকটা দেরি হয়ে গেল, কখন কথা বলতে বলতে এতটা দেরি হয়ে গেল বুঝাই গেল না। এই মুহূর্তটা খুব ভালো কাটালাম বল। সত্যিই তাই, অনেকদিন পর দেখা হলো। আবার খুব তাড়াতাড়ি দেখা করছি আমরা। একদম। দেখে আজকের মতো চল, বাই। তুই একটা কথা ভাবছি। এই তোরা কি শুনছিস আমার কথা? হ্যাঁ বল, শুনছি তো। শোন, আমি বলছি কি, যদি আমরা একটা পিকনিক করি কেমন হয়? বাহ, এটা তো খুব ভালো কথা। বাহ। এই শোন, আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না, আমার টাকা তুই দিবি। এই তুই এত কিপটে কেন রে? পুরো হার কিপটে একটা। শোন, আমার বসবেন আমার কোনো হাত থেকে দেয় না, তাই আমি হার কিপটে। তাই বলে তুই নিজেকে হার কিপটে বলবি? ছাড় ছাড়, তোর টাকাটা আমিই দিয়ে দেবো নে। তোর পিকনিকের টাকা আমি স্পন্সর করে দিলাম, ঠিক আছে? এই জন্য তো তোকে আমার এত ভালো লাগে, তুই কত মানুষের জন্য কত কিছু করিস। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে তো বাড়ে তুলিস না মা, ঠিক আছে? শোন, 2 তারিখ পিকনিকটা হচ্ছে আর ডান। কেউ কিন্তু ক্যান্সেল পরে করবি না। ওকে, তাই হবে। পরে যদি কেউ ক্যান্সেল করেছে পুরো কিন্তু মেরে ফেলবো আমি। আরে করবো না, করবো না। ডান, ডান। কি রে শিব, তুই এখানে কি করছিস? আরে আলিয়া, তুই আর বলিস না, এই যা গরম পড়েছে না, আর একটু হাওয়া খেতে এসেছি। ও আচ্ছা, বুঝতে পারলাম। তুইও কি হাওয়া খেতে এসেছিস নাকি? না, ওই একজন আসছে তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি স্পেশাল একজন নাকি? হ্যাঁ, ওই আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই এখানেই দাঁড়া, আমি ওদিকে যাচ্ছি, ওদিকে গিয়ে হাওয়া খাচ্ছি। তুই এখানে দাঁড়ালেও কোনো অসুবিধা নেই, আমরা তো বন্ধু। আরে আমরা বন্ধু ঠিক আছে, কিন্তু দেখ, হুট করে যদি কেউ এসে দেখে ফেলে তাহলে হয়তো খারাপ ভাবে নিতে পারে, তাই বললাম। তুইও না সত্যি পারিসও বটে। ঠিক আছে, যা। ওকে, চল, টাটা। টাটা। আরে তুমি এখানে? উফ, আমি তোমাকে খুঁজেই পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না নাকি অন্য কোনো দিকে মন? বেশ বলেছি, অন্যদিকে মনটা হলে তো বেশ ভালোই হতো। বুঝতে পেরেছি, তার মানে তুমি এটাই চাও, তাই তো? আরে কি বলছো উল্টো পাল্টা? এই শোনো না, ভীষণ খিদে পেয়েছে, চলো না কোথাও গিয়ে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, এটাই ঠিক। আমারও খুব খিদে পেয়েছে, ডাইরেক্ট কাজ থেকে এখানে চলে এসেছি। চলো কিছু খেয়ে আসি। জানিস ময়না, আজকে আমার মনটা খুব একটা ভালো নেই রে। কেন রে, তোর আবার কি হলো? আরো ধুর। আর বলিস না, একটা ভালো জবের জন্য চেষ্টা করছি, জানিস তো। পাবি পাবি, একটু ওয়েট কর, ঠিক টাইম মতন ভালো জব পাবি। তোর মুখে ফুল চন্দন পড়ুক। না রে, আমার এত তাড়াতাড়ি মরার শখ হয়নি। আরে আমি তো তোর মরার কথা বলিনি, তোর মুখে ফুল চন্দন পড়ার কথা বলেছি। উফ, চল, চল, তাড়াতাড়ি চল, সেরে নি। তাড়াতাড়ি চল, কাজটা করে নি। এই শোনো না, বলছি আমার কিছু কাজ আছে, সেগুলো আমি কমপ্লিট করে নিই। এস, আমি তাহলে পরের দিন দেখা করবো। আচ্ছা ঠিক আছে, পরের দিনই দেখা হবে। যাও এখন। টাটা। বাই। তাহলে বলো, তোমার লাইফে প্ল্যান কি আছে? প্ল্যান মানে? ঠিক বুঝলাম না। মানে বলতে চাইছি, তোমার ড্রিম কি আছে? আচ্ছা আচ্ছা, জানো, আমার ড্রিম, আমি এমন কিছু করতে চাই যাতে আমাকে সবাই এক নামে চেনে। বাহ, খুব ভালো তো। আমিও চাই তুমি অনেক বড় হও। থ্যাংক ইউ। আরে না না, থ্যাংক ইউ বলার কি আছে? জানো, আমি খুব স্ট্রাগল করি যাতে আমার ড্রিমটা খুব ভালোভাবে সাকসেসফুল হয়। অবশ্যই, চিন্তা করছো কেন? আমি তোমার সাপোর্টে তো আছি। যখন আমার সাথে দেখা হয়েছে, আমি তোমাকে সাপোর্ট করব, এইটুকু কথা দিলাম। তুমি অনেক বড় হবে। ব্যাস, এইটুকুই ভালো। কিন্তু শুধুই এই কথাটা মনে রাখবে, যে তোমাকে বিশ্বাস করবে, যে তোমাকে ভরসা করবে, যে কোনো বিষয় হতে পারে সেটা, তার বিশ্বাস ভরসা তুমি কোনোই ভাঙবে না। দেখবে তুমি লাইফে এমনি এগিয়ে যাবে। আমি এরকম ধরনের মেয়ে নই, নিশ্চিন্তে থাকতে পার। আমি জানি তুমি এই ধরনের মেয়ে নয়, তুমি খুব ভালো মেয়ে। তাহলে এই ধরনের কথা আমায় বলবে না। ঠিক আছে, আর বলবো না। তাহলে আজকের মতন অনেক কথা হলো, এবার আমি আসি।
ওকে, আচ্ছা ঠিক টাটা। আছে, চলো। বাই, বাই। টেক কেয়ার। ও আমাকে মিথ্যে বললো কেন? আমি তো ওকে খুব বিশ্বাস করেছিলাম, খুব ভালোবেসেছিলাম, তাহলে ও আমার সাথে এরকম করলো কেন? কিরে ভাই, খবর? না না, তেমন কিছু না। না, তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আচ্ছা বলতো কি হয়েছে তোর? না রে ভাই, কিছু হয়নি, তেমন কিছু হয়নি। আচ্ছা, আমার কথা বাদ দে, ছাড়। তুই এখানে কি করছিস? আমি মাঝে মধ্যেই এখানে আসি, আসলে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, তো তাই এখানে আসি। বাহ, খুব ভালো। শোন না, বল, আমার একটা আর্জেন্ট কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি, আবার পরে দেখা হবে। চল, টাটা। বাই। হ্যালো, হ্যাঁ বল। না না, আমি একটু কাজে বেরিয়েছি, বল। হ্যাঁ, আরে বাস, কি বলিস? এই তাহলে আমি কিন্তু ইনভিটেশন পাচ্ছি, তাই তো? অবভিয়াসলি এটা আবার জিজ্ঞাসা করার মতো বিষয়, আমি যাব না? হোয়াট ইজ দিস আর? ঠিক আছে শোন, আমি কাজটা কমপ্লিট করে নিয়ে তোকে কল ব্যাক করছি, ঠিক আছে? চল, বাই বাই। হ্যালো, তুই কোথায় আছিস রে? এই তো একটু রাস্তায় বেরিয়েছি, কেন বল? বলছি শোন না, চল একটু ঘুরে আসি। যাবি? হ্যাঁ যাবো, বল না কোথায়। আচ্ছা বেশ, তোকে আমি পরে ফোন করে টাইমটা বলে দিচ্ছি। আচ্ছা ওকে, বাই, এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই। হ্যালো, হ্যাঁ নিশা, তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? তুমি বুঝতে পারছো না কি মিথ্যে কথা বলেছো আমাকে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, তুমি আমার সাথে এটা করতে পারলে? তুমি বুঝতে পারছো না, না যে তুমি কি মিথ্যে কথা বলে তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, যখন বুঝতেই পারছো না, যখন বুঝতে পারো তখন ভেবে দেখো কি বলেছিলে। ঠিক আছে, রাখলাম এখন ফোনটা। কিরে ভাই, কাজকর্ম কেমন চলছে? আমার কাজকর্ম তো ভালো চলছে ভাই, তোর কেমন চলছে? আমার কাজকর্ম হেভি চলছে এখন। ভালো চললে তো ভালো ভাই, দেখছি তো একটু কাজ করছি, করিনি। ওকে, চল আসছি। তোমার কি আর কোনো কাজ নেই, শুধু আমার সাথে ঝগড়া করা ছাড়া? সারা দিন বলো আমি নাকি তোমার সাথে ঝগড়া করি, কিন্তু আসলে তো তুমি সারাদিন আমার সাথে ঝগড়া করো। একদম দোষ দেবে না আমার। দেখো প্লিজ, দোষটা তোমার, এটা স্বীকার করো। আর তোমার সাথে এই মুহূর্তে আর্গুমেন্টস করার কোনো ইচ্ছে আমার নেই। আমি ফোনটা রাখলাম। আরে হ্যাঁ হ্যালো, কাজ তো করতেই হবে ভাই, কখন আসছি? হ্যাঁ হ্যাঁ, ওর ব্যাপারটা আমি জানি, আমাকে বলতে হবে না। আরে বাবা, এত দূর অবধি ভাবতে হবে না, তুই যখন আমাকে বলে দিয়েছিস ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এইসব কথা ছাড়, তুই কখন আসছিস? ঠিক আছে, তাড়াতাড়ি আয় অফিসে। রাখলাম। আচ্ছা, তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? যদি সত্যি বলতে, আমি কি খেয়ে ফেললাম তোমাকে? যা বাবা, আমি তোমায় কি মিথ্যে বললাম? তোমার বয়ফ্রেন্ড আছে, সেটা তো বলনি আমাকে। তুমি ভুল বুঝছো, সত্যি এরকম কোনো ব্যাপার না। আমি সব বুঝতে পারি,
সত্যি বললে কোনো প্রবলেম ছিল না কিন্তু। আরে তুমি বিশ্বাস করো, তুমি আমায় ভুল বুঝছো। এরকম কোনো ব্যাপার না, আমি তোমাকে আগেই বলেছি, মনে করো। বুঝলাম আমি তোমাকে বিশ্বাস করেছি, আমি এখন তোমাকে সবসময় সাপোর্ট করছি, কিন্তু আজকের পর থেকে ঠিক সেটাও মরে গেল। রেগে বলছি, নর্মাল বলছি, তাও চাইবো সবসময় তোমার ভালো হোক। দেখো তুমি আমায় ভুল বুঝছো, এরপরও যদি তুমি আমাকে ভুল বোঝো তাহলে সত্যি আমার কিছু করার নেই। তোমার যা খুশি তুমি ভাবতে পারো। আমি ভুল বুঝছি না, যেটা সত্যি সেটাই বলছি, সেটা তুমিও জানো। যখনই তোমাকে ফোন করি ব্যস্ত থাকো, জিজ্ঞেস করলে বলো আমি গুরুত্বপূর্ণ কলে ব্যস্ত আছি, আর্জেন্ট কলে ব্যস্ত আছি। চুপ করো এবার, আমার মাথা হ্যাং করছে। ঠিক আছে এইসব কথা বলে তোমাকে কোনো লাভ নেই। ঠিক আছে, আজকের মতো আস। বাই, আমার একটা আর্জেন্ট কল এসে গেছে। টাটা। কি ম্যাডাম, মন খারাপ নাকি? মন খারাপ হতে যাবে, তুমি বলো। বেশ, তাহলে কোথাও একটা ঘুরে আসা যাক। সেরকম যাওয়াই যায়। ঠিক আছে, চলো তাহলে আমি প্ল্যানটা করে ফেলি। ঠিক আছে। ওকে। ওটা নিশা মনে হচ্ছে না? হ্যাঁ, একবার ডাকি। এই নিশা। আরে শিব, তুই এখানে কি করছিস? আরে আমি তো সেটাই জিজ্ঞেস করছি, তুই এখানে কি করছিস? আমি তো এখানে মাঝে মধ্যেই আসি। ও, আমি এখানে মাঝে মধ্যে আসি, বাট তোদের সঙ্গে না দেখাই হয় না। কেমন আছিস বল? আমি তো খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমি আগেকার মতনই আছি। হ্যাঁ, আরো একটা কথা, জানিস তো এই কদিন আগে আলিয়ার সাথে দেখা হয়েছিল। আচ্ছা, তাই নাকি? কোথায় রে? এই তো এখানেই। বাহ, খুব ভালো। আমার সাথে দেখা হয়েছে জানিস তো, আচ্ছা। অনেকদিন আগে। হ্যাঁ, এই আড্ডাগুলো আর আমাদের হয় না, সেই দিনগুলোকে খুব মিস করি আমি। হ্যাঁ রে, আগের দিনগুলো খুব ভালো ছিল, একসাথে কত মজা করতাম, আড্ডা দিতাম, কি ভালো ছিল বল দিনগুলো। তারপর বল, তোর খবর কি? আমার খবর যেরম থাকা সেরমই আছে। দিব্য ভালো আছে, বাট জানিস তো ওর এখন একটু কাজের খুব ক্রাইসিস চলছে। হবে, চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, অনেকদিন পর আজকে দেখা হলো, খুব ভালো লাগলো তোর সাথে কথা হয়ে। আবার নেক্সট একদিন দেখা হবে, ঠিক আছে? ওকে, চল, টাটা। বাই। আরে চুপচাপ বসে থাকবে বলে এসেছো, কথা বলবে না? আগে তো তুমি কথা শুরু করবে, আমি কথা বলে তুমি কোনো কথাই শুনবে না। আরে বলো শুনবো, সব শুনবো। আমার তোমাকে কিছু বলার নেই। ঠিক আছে, বলো। একবার নিজেই বলছো বলো, আবার নিজেই বলছো বলো না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই যে আমার মাথা খারাপ হয়নি, ঠিক আছে? আমি শুধু এটাই বলবো, ভালো কাজ করো, ভালো থেকো। করবো। আরে চলো, এত দেরি করলে আমরা তো গাড়িটাই মিস করবো। আমি ভারী ব্যাগটা নিয়ে না হাঁটতে পারছি না, তুমি চলো